তুমি মা, তুমি দুনিয়ার মধ্যে তুমি মা, শীতের রজনীতে তোমার গায়ে ঠান্ডা লাগতো, কিন্তু আমি সন্তানকে তুমি ঠান্ডা লাগতে দিতা না। তুমি বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসতা, আবার যখন ডান দিকে প্রস্রাব করতাম গো মা, প্রস্রাব করার পরে যখন ডান দিকে পর্যন্ত নাপাক করে ফেলেছি, আর তো কোথাও জায়গা নেই রাখা, তুমি কলিজার টুকরা সন্তানকে কলিজার উপরে বুকের উপরে তুমি শোয়াইতা, যাতে আমার সন্তানের ঠান্ডা না লাগে। এই মহব্বত করে দুনিয়ার মধ্যে তুমি আমাকে লালন পালন করেছো, আজকে কঠিন বিপদের মধ্যে পড়ে গেছি গো মা। একটা নেকি দান করলে আপনার সন্তান জান্নাতি হয়ে যাবে। মা বলবে, কে তুমি? আমি তোমাকে চিনি না। বান্দা বারবার একই কথা বোঝাতে থাকবেন, কিন্তু মা বুঝে না। রে মা, দুনিয়ার মধ্যে কেউ যখন কোনো প্রকারের মজা আপনাকে দিত খাওয়ার জন্যে, কিন্তু আপনি মা না খেয়ে মজাটা আমাকে দিতা। কিন্তু কেউ যখন আমাকে কিছু খাওয়াইতো, আপনি বলতেন আমার পেট ভরে গেছে, আমার সন্তান খাইলে আমি খুশি। পৃথিবীর সকল মা এমনই হয়। বান্দা বারবার মাকে বলবেন, মা আজকে কঠিন বিপদের মধ্যে পড়ে গেছি গো মা, একটা নেকি দান করলে আপনার সন্তান জান্নাতি হয়ে যাবে। বান্দা মাকে বোঝাতে পারেন নাই, মা বলবেন আমি দুনিয়াতে বিবাহ করছি কিনা, এই কথাটা আমি মা হয়ে ভুলে গেছি। ভাইয়েরা আমার, দুনিয়াতে মা সন্তানকে কত মহব্বত করে, কঠিন কিয়ামতের ময়দানে মা ছেলেকে চিনবে না, মা বিয়ের কথা ভুলে যাবেন। মা বলবে আমি দুনিয়াতে বিবাহ করছি কিনা, এই কথাটা আমি মা হয়ে বলে গেছি। আপনারা বলেন যে এই জায়গার মধ্যে মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, সেই জায়গাটা কঠিন না সহজ? জুড়ে বলেন, কঠিন না সহজ? ভাইয়েরা আমার, তখন এই জায়গার মধ্যে কঠিন কিয়ামতের ময়দানে ছেলে মাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে সন্তান মাকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, সেই জায়গাটা খুব কঠিন হবে। কিয়ামতের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা তাজিরু ওয়াজিরাতু ইসরা উখরা। কিয়ামতের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না। নিজের বোঝা, নিজের গুনার বোঝা, নিজের সওয়াবের বোঝা, সব গুনার বোঝা সেই মাথায় নিয়ে জাহান্নামে যেতে হবে। ভাইয়েরা আমার, বান্দা মার কাছেও নাকি পায় না, বাবার কাছেও নাকি পায় নাই। বান্দা ভেবেছিল দুনিয়ার মধ্যে সবাই আমাকে নাকি দিবে, আমাকে নাকি দিবে, কিন্তু কারো কাছে নাকি পাই নাই। বান্দা মিজানের পাল্লায় হাজির হয়ে যাবেন। আল্লাহ তখন বান্দা মাথা নিচু দিকে তাকবেন। আল্লাহ বলবেন, তুমি কি নাকি পাইছো? না, আল্লাহ নাকি পাই নাই। তোমাকে না বলেছিলাম নাকি পাবে না, কিন্তু তুমি তো বিশ্বাস করলে না। বান্দা বলবেন, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান وإنسانا على إنسان
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل آتينا بها وكفى بنا حاسبين. قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساس وعلى قلب محمد في القلوب. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. قون إنك مختار خداتم بنايا قون إنك مختار خداتم بنايا उम्मत के निगाहबान खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। तलवार बकट हो के निकल मैदान आसी
तलवार बकट होके निकल मैदान असीर दुश्मन से मुकाबिल तो लगा नाराए तकबीर दुश्मन से मुकाबिल तो लगा नाराए तकबीर الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة خلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا নদীর পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপারে উঠতে চাই বেলা ডুবে গেলে তো আর বেলা উঠে না ভেঙে গেলে তো আর মেলারে আর জমে না মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও আকাশ পানে লুকাই সেটাই লাগাও সিঁড়ি আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আলহামদুলিল্লাহ কোরআনের আলো ইন্টারন্যাশনাল মাদ্রাসার হাফেজ ছাত্রদের পার্টি প্রদান উপলক্ষে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত আল্লামা মাজলুমে আলিমদ্দিন মুফতি সাদওয়াত হোসেন রাজি সাহেব আজকের মাহফিলের প্রধান বক্তা আমার প্রিয় শ্রদ্ধেয় বড় ভাইজান মুফতি নুরুল আমিন আল ফরিদি হাফিজাহুল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া শুরুতে মহান দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে মহান দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ফিতনা ফাসাদের জামানায় আমাদের সকলকে একসাথে হয়ে এই দামি প্রোগ্রামে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই জন্য মহান দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বাসা বাড়িতে আছেন পর্দার আড়ালের অবস্থানতে শ্রদ্ধেয় মা বোনেরা আপনাদেরকে আমার পক্ষ থেকে অন্তরস্থল থেকে মহব্বত এবং ভালোবাসা শুরুতে মহান দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি সৈয়দুস সাকালাইন রাহমাতুল্লাহ আলামিন শফিউল মুজনাবিন খাতামুন নবিয়্যিন সরকারে দু আলম নবী আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দু আলম নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভাইয়ের আমার আমরা যেই মাহফিলে আসতে পেরেছি বসতে পেরেছি সকলে খুশি না বেজার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জায়গার মধ্যে আসতে পেরেছেন বসতে পেরেছেন অবশ্যই খুশি মুমিন বান্দা একটা ভালো কাজ করার পরে আবার যখন একটা ভালো কাজ করে তার কাছে আনন্দ লাগে কি লাগে না মুমিন বান্দা দুনিয়ার সব চাইতে একমাত্র আমার আল্লাহ তাআলাকে মহব্বত করে আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ দুনিয়ার সকল মুমিন বান্দা বান্দিরা আমি আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি মহব্বত করি মুহতারাম হাজিরিন আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত এবং রাসূলের হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো আল্লাহ তাআলা যাতে আমাকে আপনাদের সামনে কিছু কথা বলার তৌফিক দান করে দেয় আপনাদের সকলকে ধৈর্য সহকারে আলোচনা শোনার তৌফিক দান করে মুহতারাম হাজিরিন এই জায়গার মধ্যে বসলে কি ফায়দা ছোট্ট করে একটা উদাহরণ দিব সামনে আমি বয়ানে অগ্রসর হব
এই জায়গার মধ্যে বসতে কি ফায়দা? আমরা হয়তো দেখতেছি না, এই জায়গায় থেকে একেবারে আসমান পর্যন্ত, জান্নাত পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা বীর জমাতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, হে ফেরেশতারা, তোমরা এখানে কি করো? তোমরা এখানে বীর জমাচ্ছ কেন? তখন সেই ফেরেশতারা বলে, আল্লাহ, দুনিয়ার মধ্যে এমন জায়গায় প্রোগ্রাম হচ্ছে কুরআনের আরো ইন্টারন্যাশনাল মাদ্রাসায়। এই প্রোগ্রামে আপনার কিছু বান্দারা এমুকের কথা শোনার জন্য, কিছু নসিহত শোনার জন্য বসেছিল। আল্লাহ, এই জন্য আমরা এই জান্নাত থেকে এই জমিন পর্যন্ত, এই প্রোগ্রাম পর্যন্ত বীর জমাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি আমাকে দেখেছে? আমার জান্নাত জাহান্নাম দেখেছে? আমার নবীকে দেখেছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন একথা প্রশ্ন করার পরে ফেরেশতারা বলে, আল্লাহ, তারা আপনাকে দেখে নাই, আপনাকে না দেখে বিশ্বাস করেছে, আপনার জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করেছে, ফেরেশতাদেরকে না দেখে বিশ্বাস করেছে, আপনার নবীকে না দেখে নবী মেনেছে, আপনাকে না দেখে ঈমান আনয়ন করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যেহেতু আমাকে দেখে নাই, আমার নবীকে দেখে নাই, আমাকে ভালোবাসে, আমার নবীকে ভালোবাসে, তাদেরকে সংবাদ জানায়া দাও, আমি আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে বসলে বহুত ফায়দা। মুহতারাম হাজিরিন, আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা স্থাপন করব। কিসের পাল্লা? মিজানের পাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি অন্যায় অবিচার জুলুম করা হবে না। আমি আল্লাহ তাআলা ইনসাফ বিচার করলে বান্দা এমনিই ধরা পড়ে যাবে। পরে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন বলেন, وإن كان مثقال حبة من خردل آتينا بها وكفى بنا حاسبين। সরিষা পরিমাণ যদি গুনাহ করে, সব করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহ বা সবকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লায় স্থাপন করব, এবং ওয়াকাফা বিনা হাসিবিন, আমি আল্লাহ তাআলা হিসাবকারী হিসেবে নিজেই যথেষ্ট। মুহতারাম হাজিরিন, এই মিজানের পাল্লায় যদি বান্দা নেক অর্জন দিতে গিয়ে ধরা খেয়ে যায়, বান্দার গুনাহ বেশি নেক কম, বান্দার এমন কষ্ট লাগবে যে কষ্টের কোনো সীমা নাই। তখন সিগন্যাল দেয়া দিবে, ওয়ার্নিং দেয়া দিবে, তুমি তো জাহান্নামী, তোমার গুনাহ বেশি নেক কম, যাও জাহান্নামে চলে যাও। তখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ, একটু সুযোগ দেন না, কিয়ামতের মাঠটা ঘুরে দেখি কোথাও নেকি পাই কিনা। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, তোমাকে নেকি কেউ দিবে না, তোমাকে সুযোগ দেওয়া হবে না, কিয়ামতের ময়দানে তোমাকে কেউ নেকি দিবে না। তখন সেই আল্লাহ তাআলার ফেরেশতা একথা বারবার আল্লাহ তাআলাকে রিকোয়েস্ট করে আল্লাহ বলবেন, না, কেউ তোমাকে নেকি দিবে না। তখন বান্দা বারবার আল্লাহ তাআলাকে রিকোয়েস্ট করবে, রিকোয়েস্ট করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও, তোমাকে সুযোগ দেওয়া হলো, কিয়ামতের ময়দানটা ঘুরে ঘুরে দেখো। বান্দা তখন কিয়ামতের ময়দানটা ঘুরে ঘুরে দেখবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে যাবে, কেউ তাকে নেকি দিবে না। সবাই বলবে, নাফসি নাফসি, আমার কি উপায়, আজকে আমার হিসাব নিয়ে আমি ব্যস্ত। তখন বান্দা সকলের কাছে যাবে, বন্ধু বান্ধব, পীর, দুনিয়া যে পীর মেনেছিল তার কাছে যাবে। সে বলবে, আমি দুনিয়াতে আমার পেট ভারী করার জন্য আমি পীর সেজেছিলাম, আমার পকেট গরম করার জন্য আমি পীর সেজেছিলাম, আজকে কঠিন বিপদের মধ্যে আমি পড়ে গেছি, আমার কাছ থেকে দূরে চলে যাও, আমি মুরিদ চিনি না, আমি পীর চিনি না। আপনারা বলেন, যেই জায়গার মধ্যে মুরিদ পিসাবকে চিনবে না, সেই জায়গাটা কঠিন না সহজ? খুব কঠিন। মুহতারাম হাজিরিন, তখন বান্দা শেষ নৈরাশ হয়ে যাবে তার বাবার কাছে। বাবাকে গিয়ে বলবেন, বাবা, আমি তোমার কলিজার টুকরা সন্তান, আজকে কঠিন বিপদের মধ্যে পড়ে গেছি, বাবা, একটা নেকি দিলে আপনার সন্তান জান্নাতি হয়ে যাবে। তখন বাবা বলবে, কে তুমি? আমি তোমাকে চিনি না, আমি দুনিয়াতে বাবা বিবাহ করছি কিনা এই কথাটা আমি বাবা হয়ে ভুলে গেছি। দেখেন, যে জায়গা বাবা সন্তানকে ভুলে যায়, সেই জায়গাটা খুবই কঠিন। যে বাবা সন্তানের জন্য কত কষ্ট করে, কত পরিশ্রম করে, রাত্রি দিন পরিশ্রম করে, এই বাবা বিয়ের কথা ভুলে যায়, সন্তানকে ভুলে যায়, সেই জায়গাটা কঠিন না সহজ? খুব কঠিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা কারো কাছে নাকি পাই না, বাবার কাছে নাকি পাই না, শেষ নৈরাশ হয়ে যাবে, তার মার কাছে বুক বাড়াসে নিয়ে যাবে, তার মার কাছে। মাকে গিয়ে বলবেন, মা, আমি হচ্ছে তোমার কলিজার টুকরা সন্তান, আজকে একটা নাকি দান করলে আপনার সন্তান জান্নাতি হয়ে যাবে। মা বলবে, কে তুমি? আমি তোমাকে চিনি না। বান্দা বারবার তার মাকে বলবেন, মা, আমি হচ্ছে তোমার কলিজার টুকরা সন্তান, একটা নাকি দিলে আপনার সন্তান জান্নাতি হয়ে যাবে।
মা বলবেন, কে তুমি? দূরে সরে যাও, আমি তোমাকে চিনি না। তখন সেই সন্তান, সেই বান্দা ডাকতে বলবেন, মা, আমি হচ্ছে তোমার কলিজার টুকরা সন্তান, কঠিন বিপদের মধ্যে পড়ে গেছি গো মা। একটা নেকি দান করলে আপনার সন্তান জান্নাতি হয়ে যাবে। মা, মাকে কথা বলার পরে সন্তান বারবার একই কথা বলবে নেকি দেওয়ার জন্যে। কিন্তু মা বলবে, আমি তো সন্তান জন্ম দেই না, আমার সন্তান আসবে কোথায় থেকে? ভাইয়ের আমার, তখন সন্তান বলবে, আরে মা, দুনিয়ার মধ্যে তখন আমি তোমার বাম দিকে প্রস্রাব করতাম, তুমি আমাকে যাতে ঠান্ডা না লাগে, প্রচন্ড শীতের মধ্যে যাতে ঠান্ডা না লাগে, তুমি আমাকে বাম দিকে পরিবর্তন করে ডান দিকে নিয়ে আসতা। তুমি মা, তুমি দুনিয়ার মধ্যে, তুমি মা শীতের রজনীতে তোমার গায়ে ঠান্ডা লাগতো, কিন্তু আমি সন্তানকে তুমি ঠান্ডা লাগতে দিতা না। তুমি বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসতা, আবার যখন ডান দিকে প্রস্রাব করতাম গো মা, প্রস্রাব করার পরে যখন ডান দিকে পর্যন্ত নাপাক করে ফেলেছি, আর তো কোথাও জায়গা নেই রাখা, তুমি কলিজার টুকরা সন্তানকে কলিজার উপরে, বুকের উপরে তুমি শোয়াইতা, যাতে আমার সন্তানের ঠান্ডা না লাগে। এই মহব্বত করে দুনিয়ার মধ্যে তুমি আমাকে লালন পালন করেছো, আজকে কঠিন বিপদের মধ্যে পড়ে গেছি গো মা। একটা নেকি দান করলে আপনার সন্তান জান্নাতি হয়ে যাবে। মা বলবে, কে তুমি? আমি তোমাকে চিনি না। বান্দা বারবার একই কথা বোঝাতে থাকবেন, কিন্তু মা বুঝে না। রে মা, দুনিয়ার মধ্যে কেউ যখন কোনো প্রকারের মজা আপনাকে দিত খাওয়ার জন্যে, কিন্তু আপনি মা না খেয়ে মজাটা আমাকে দিতা। কিন্তু কেউ যখন আমাকে কিছু খাওয়াইতো, আপনি বলতেন আমার পেট ভরে গেছে, আমার সন্তান খাইলে আমি খুশি। পৃথিবীর সকল মা এমনই হয়। বান্দা বারবার মাকে বলবেন, মা আজকে কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে গো মা, একটা নেকি দান করলে আপনার সন্তান জান্নাতি হয়ে যাবে। বান্দা মাকে বোঝাতে পারেন নাই, মা বলবেন, আমি দুনিয়াতে বিবাহ করছি কিনা, এই কথাটা আমি মা হয়ে ভুলে গেছি। ভাইয়েরা আমার, দুনিয়াতে মা সন্তানকে কত মহব্বত করে, কঠিন কিয়ামতের ময়দানে মা ছেলেকে চিনবে না, মা বিয়ের কথা বলে যাবেন। মা বলবে, আমি দুনিয়াতে বিবাহ করছি কিনা, এই কথা আমি মা হয়ে বলে গেছি। আপনারা বলেন যে এই জায়গার মধ্যে মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, সেই জায়গাটা কঠিন না সহজ? জুড়ে বলেন, কঠিন না সহজ? ভাইয়েরা আমার, তখন এই জায়গার মধ্যে কঠিন কিয়ামতের ময়দানে ছেলে মাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে সন্তান মাকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, সেই জায়গাটা খুব কঠিন হবে। কিয়ামতের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। কিয়ামতের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না। নিজের বোঝা, নিজের গুনার বোঝা, নিজের সওয়াবের বোঝা, সব গুনার বোঝা সেই মাথায় নিয়ে জাহান্নামে যেতে হবে। ভাইয়েরা আমার, বান্দা মার কাছেও নাকি পায় না রে, বাবার কাছেও নাকি পায় নাই। বান্দা ভেবেছিল দুনিয়ার মধ্যে সবাই আমাকে নাকি দিবে, আমাকে নাকি দিবে, কিন্তু কারো কাছে নাকি পাই নাই। বান্দা মিজানের পাল্লায় হাজির হয়ে যাবেন।
আল্লাহ, তখন বান্দা মাথা নিচু দিকে তাকবেন, আল্লাহ বলবেন তুমি কি নেকি পাইছো? না, আল্লাহ নেকি পাই নাই। তোমাকে না বলেছিলাম নেকি পাবে না, কিন্তু তুমি তো বিশ্বাস করলে না। বান্দা বলবেন আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। ভাইরা আমার, বান্দা কত নম্র ভদ্র এবং একদম নিচু হয়ে শান্ত শিষ্ট বলবেন আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ মাফ করবেন, কিন্তু বান্দাকে ঘুরায় দেখবেন বান্দার কোনো নেকি আছে কিনা। আল্লাহ বলবেন যাও জাহান্নামে চলে যাও, তোমাকে মাফ করা যাবে না, তোমার গুনাহ বেশি। তখন বান্দা জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে। রওনা হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ দূরে যাওয়ার পরে একজন আল্লাহর ফেরেশতা আসবেন। একজন আল্লাহর ফেরেশতা এসে বলবেন ইয়া আব্দুল্লাহ, পিছন থেকে ডাকবেন, হে রে আল্লাহর বান্দা, দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। একটা কাগজ নিয়ে আসবেন, একটা কাগজ নিয়ে আসবেন, একটা কাগজ। বলবেন খুজিল কিতাবাকা বিকুয়া, তুমি তোমার কাগজে শক্ত করে ধরো, মজবুত করে ধরো, ছেড়ে দিও না। এটা হলো তোমার দুনিয়ার নেক আমল, এটা হলো তোমার ওই দুনিয়ার নেক আমল। তখন বান্দা বলবেন আমি না জাহান্নামী, আমার নেক আমল আসলো কোথায় থেকে? এটা আমার কোনো নেক আমল না, মনে হয় কোনো ওলি বা বুজুর্গের আমল নামা, আমার আমল নামায় ভুল এসে গেছে। তখন বান্দা কথা বলার পরে আল্লাহর ফেরেশতা বলবেন এটা তোমার দুনিয়ার নেক আমল, তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো। আল্লাহর বান্দা বলবেন আমি বিশ্বাস করলাম, এটা আমার দুনিয়ার নেক আমল, কিন্তু আমি এই আমলটা কোন জায়গায় করেছিলাম ওই জায়গার নাম এবং ওই জায়গার ঠিকানা আমাকে বলে দিন। তখন আল্লাহর ফেরেশতা বলবেন এরে আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে কোরআনের আলো ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রোগ্রামে বসেছিল রে বান্দা। এই বান্দারে এই প্রোগ্রামে বসেছিল কাউকে দেখানোর জন্য নয়, কাউকে খুশি করার জন্য নয়, তোমার বিবিকে খুশি করার জন্য নয়, কাউকে না দেখিয়ে তুমি এই প্রোগ্রামে এসেছিলে, বসেছিলে। আমার আল্লাহ তাআলা ওই কোরআনের আলো ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রোগ্রামে শফিকুল ইসলাম ফরিদি বয়ান করেছিল, মুখে বয়ান করেছিল, সাকওয়াত হোসেন রাজি বয়ান করেছিল, মুফতি নুরুল আমিন আল ফরিদি বয়ান করেছিল। ওই বয়ান তুমি শুনেছিলে, শ্রবণ করেছিলে, কিন্তু আমার আল্লাহ তাআলা ওই তোমার এই বসাকে পছন্দ করিয়া আমার আল্লাহ তাআলা তোমাকে বিশাল নেকের পাহাড় দান করেছে। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ए इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। भाईर आमार, এই জন্য ঘোরাফেরা করে সময় নষ্ট না করে এই প্রোগ্রামে এসেন, বসেন, অনেক ফায়দা হবে, অনেক সওয়াব হবে। কঠিন কিয়ামতের ময়দানে যখন ধরা খেয়ে যাবে, হয়তো ওই প্রোগ্রামের উসিলায় আমার আল্লাহ তাআলা তোমাকে বিশাল নেকের পাহাড় দান করবে। আমার আল্লাহ তাআলা খুঁজবে বান্দার কোনো আমল আছে কিনা, বান্দার কোনো আমল আছে কিনা। আমার আল্লাহ তাআলা সহজে বান্দাকে জাহান্নামে দিবে না, সহজে বান্দাকে জাহান্নামে দিবে না। বান্দার নেক আছে কিনা একটা সুযোগ খুঁজবে, গুনাহ করে তারপর বান্দা যদি সওয়াব করে, ওই সামান্য সওয়াব থেকে আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে নেক দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা সুযোগ খুঁজবে। কিন্তু বান্দা তুমি সময় নষ্ট করে তুমি তাসকালার আড্ডায়, তুমি সাবির আড্ডায়, সিগারেটের আড্ডায়, তুমি এমক জায়গায় এমক গলিতে গুনাহ করো, আমার আল্লাহ দেখেন, তারপরে তোমাকে ধরে নাই, ধরে নাই, ধরে নাই, তোমাকে বান্দা সার দেয়, সার দেয়, সার দেয়, সার দেয়, সার দেয়। কিন্তু আল্লাহ তাআলা যেদিন ধরবেন ওই দিন আর কোনোদিন ছাড়বে না। এই জন্য মাহফিলের প্রোগ্রামের মাইকের আওয়াজে জেগে যাচ্ছে, আপনারা আমার কথা শুনতেছেন, মা বোনরা বাসা থেকে বয়ান শুনতেছে, মা বোনরাও যদি বয়ান শুনে আমার আল্লাহ তাআলা তাদেরকে নাজাতের উসিলা বানায় দিবে। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবাজিরা, বয়ান শুনে না আসেন, যদি আপনি ওই জায়গা থেকে কিছু নিতে পারেন তাহলে তোমার জন্য কিছু নাজাতের উসিলা হয়ে যেতে পারে। ভাইরা আমার, এখন আমি চলে যাচ্ছি আমার তেলাওয়াত কি তো হাদিসে আল্লাহর রাসূল বলেন,
তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। বিদায় হজের ভাষণে আল্লাহর রাসূল বলেন, সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে দুইটা জিনিস শেখে যায়। কয়টা জিনিস? দুইটা জিনিস শেখে যায়। এক নম্বর হলো কিতাব আল্লাহ। কিতাব আল্লাহ একমাত্র হচ্ছে আমার আল্লাহ তাআলার কোরআন। যে ব্যক্তি এই কোরআনকে মহব্বত করবে, ভালোবাসবে, আমার আল্লাহ তাআলা তাকে নাজাতের উসিলা বানায় দিবে, সে কোনোদিন পথভ্রষ্ট হবে না। দুই নম্বর হলো আমার হাদিস। যে ব্যক্তি কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরবে, সে কোনোদিন পথভ্রষ্ট হবে না। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে, আমি নবী তাদের সাথে, সে ব্যক্তি আমার সাথে জান্নাতি হয়ে যাবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার পয়গম্বর বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে, ভালোবাসবে, আমি রাসূল ওয়াদা দিলাম, কথা দিলাম, বান্দা জান্নাতে আমার সাথে সাথী হবে। আমি তাদেরকে জান্নাতে নিয়ে যাব। আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম। এবং কোরআনকে মহব্বত করবে, কোরআনকে মহব্বত করবে, যেই কোরআনের এত দাম, যেই কোরআন আজ থেকে 1400 বছর আগে যেই কোরআন নাজিল হয়েছে আমার পয়গম্বরের উপর, যে পয়গম্বর কোরআন তেলাওয়াত করলে কাফের বেঈমানরা দেয়ালের পার্শ্ববর্তী থেকে, দেয়ালের পাশ থেকে শুনতেন আবু জাহেল, সাইবা, উতবা, এই কোরআনের এত দাম, এই কোরআনকে যে ব্যক্তি অপমান করবে, দুনিয়াতে সে মানুষের কাছে লাঞ্ছনা, অপমানিত অবস্থায় মৃত্যুবরণ করবে। ভাইরা আমার, তখন আমার রাসূল বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে, ভালোবাসবে, সে আমার সাথে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, তাদেরকে জানায়া দাও, যারা আমি আল্লাহ তাআলাকে মহব্বত করে, তারা যেন আপনার অনুসরণ করে, আপনাকে ভালোবাসে, আপনাকে অনুসরণ করে। আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, তাদের গুনাহ সমূহ মাফ করে দিব। আমি আল্লাহ তাআলা ক্ষমাকারী, আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল। ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দিব। বান্দা, তুমি যদি আমি আল্লাহ তাআলাকে মহব্বত করো, আমার নবীর অনুসরণ করো, আমার আল্লাহ তাআলাকে মহব্বত করলেন, কিন্তু নবীর অনুসরণ করলেন না, এই মহব্বতের কোনো ফায়দা নাই। এই জন্য ভাই, আমি আল্লাহ তাআলাকে মহব্বত করতে হবে। আমি আল্লাহ তাআলাকে, আমার আল্লাহ তাআলাকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। অন্তর দিয়া না, না মুখ দিয়া, অন্তর দিয়া মহব্বত করতে হবে। আল্লাহর পয়গম্বর বিদায় হজের ভাষণের দিন আরো বলেন, যে আয়াত নাজিল হয়েছিল বিদায় হজের ভাষণের দিন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের ভাষণের দিন আল্লাহর পয়গম্বরের উপর ওই আয়াত নাজিল হয়। আল্লাহর পয়গম্বরকে জানা দেয়, ওগো পয়গম্বর, 100 লক্ষ সাহাবী, এখানে বিশাল মানুষ, বিশাল আকারে মানুষ থাকবেন, বিশাল আকারে মানুষ থাকবেন, বিশাল আকারে মানুষ থাকবেন। এখানে ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই। সকলের সামনে আল্লাহর পয়গম্বর এই আয়াতটা নাজিল করবেন। এই আয়াত নাজিল হবে, আল্লাহর পয়গম্বর জানায়া দেন যে তোমাদের জন্য কোনো নিয়ম, তোমাদের জন্য ইসলামের কোনো আর নতুন বিধান আসবে না। আল্লাহর পয়গম্বর যখন এই কথা জানায় দিলেন, সমস্ত সাহাবায়ে কেরামরা সবাই হাসি খুশি, আর কোনো নতুন বিধান আসবে না। আল্লাহর পয়গম্বর যখন এই তেলাওয়াত জানায় দিলেন,
দিন তখন সাহাবায়ে কেরাম সবাই খুশি, সবাই হাসি, আর কোনো নতুন বিধান আসবে না। সবাই ঈদের আনন্দ, সবাই ঈদের আনন্দ, সবাই ঈদের আনন্দ, সবাই ঈদের আনন্দ, যাতে সবাই ঈদের আনন্দ থাকবে। তখন সেদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্না করবেন। সমস্ত সাহাবায়ে কেরামের মুখে হাসি, নতুন কোনো বিধান আর জারি হবে না, আমাদের পক্ষে আর কোনো কষ্ট হবে না, সমস্ত সাহাবায়ে কেরামের হাসি। তখন আমার পয়গম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি, উনি সবাই হাসে, উনি কান্না করে, রুম বন্ধ কান্না করে, রুম বন্ধ করে কান্না করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে, সাহাবায়ে কেরাম সবাই আশ্চর্য, আবু বকর কেন কান্না করে? তখন সমস্ত সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হযরতে আবু বকর কান্না করে। সমস্ত সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, আবু বকরকে বললেন, আরে আবু বকর, এই খুশির দিন কেন তুমি কান্না করো? সবাই তো হাসা, সবাই তো আনন্দ, সবাই তো হাসি, ঈদের আনন্দ, আর কোনো নতুন বিধান জারি হবে না, আর নতুন কোনো বিধান আর আসবে না, আমরা এখন থেকে আগের বিধানগুলো আমরা পালন করব। আবু বকর কান্না করে, উনি তো সাহাবীদের মধ্যে সবচেয়ে জ্ঞানী সাহাবী এবং বুদ্ধি এবং আলেম, এবং উনি সব কিছু বুঝতে পারেন। আমার পয়গম্বর আর মনে হয় পৃথিবীর বুকে থাকবে না। যখন সাহাবায়ে কেরামগণকে উনি জানায় দিলেন আমার পয়গম্বর আর এই দুনিয়াতে থাকবে না, এই জন্য আর কোন নতুন বিধান জারি হবে না, সমস্ত সাহাবায়ে কেরাম মুরগি কাটা গলা কান্না করতেছি, আমার নবী তো আর বেশি দিন থাকবে না। আবু বকরের এত দাম, এত দাম আবু বকর, নবীর সুখের দিনে দুঃখের দিনে সব সময় আবু বকর নবীর কাছে ছিলেন। হিজরতের সময় আল্লাহর পয়গম্বর বলেন, এরে আবু বকর হিজরত করতে হবে। আবু বকরকে যখন নবী জানায় দিলেন, আবু বকর সেদিন থেকে ঘুম হারাম। উনি পয়গম্বরকে ভালোবাসেন, এই জন্য আর ঘুমাই না, এই জন্য আর ঘুমাই না, এই জন্য আর ঘুমাই না। আল্লাহর পয়গম্বর যখন হিজরতের সময়, আল্লাহর পয়গম্বর যখন হিজরতের সময় হলো, রাত্রেবেলা যখন উনি দরজার মধ্যে করাঘাত করলেন, আবু বকর সালাম দেওয়ার আগে, আমার নবী সালাম দেওয়ার আগে দরজা খুলে গেল। আমার পয়গম্বর বলেন, হেরে আবু বকর তুমি কি ঘুমাও না, তুমি কি ঘুমাও না? আবু বকর ডাক দিয়া বলেন, নবী আমার, যেদিন আপনি বলেছিলেন সেদিন পর থেকে আমি আর ঘুমাই না। যেদিন বলেছিলেন হিজরত করতে হবে সেদিন পর থেকে আমার ঘুম হারাম। আমার নবী কখন ডাক দিবে, আমার নবী কখন আসবে, সেদিন থেকে আমি এক ফোঁটা চোখে ঘুম নাই, আমি ঘুমকে ত্যাগ করে দিয়েছি। ওগো নবী, আমি আবু বকর আপনাকে ভালোবাসি। ওই আবু বকরের দাম আছে না নাই? আবু বকরের দাম আছে না নাই? সাহাবীদের মধ্যে সবচেয়ে দামি সাহাবী হযরত আবু বকর। दुनिया में सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा,
दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की मुअज्जिन में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की मुफस्सिर में तेरा नाम रहेगा, अब्बास तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की मुहद्दिस में तेरा नाम रहेगा, दुनिया की मुहद्दिस में तेरा नाम रहेगा। अबू हुरैरा तेरा नाम से इस्लाम रहेगा। ইসলাম যতদিন থাকবে হযরতে আবু বকর সত্যবাদীদের নামের তালিকায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম থাকবে। ইসলাম যতদিন থাকবে হযরতে আবু বকরের নাম থাকবে সত্যবাদীদের তালিকায়। ইসলাম যতদিন থাকবে হযরতে বীর বাহাদুর হযরতে ফারুকের নাম থাকবে, হযরতে ওমর ফারুক। ইসলাম যতদিন থাকবে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা দানশীল নামের খাতায় থাকবে। ইসলাম যতদিন থাকবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নাম থাকবে। ভাইয়ার আমার, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যে সময়গুলো কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন উক্ত কথাগুলির উপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি বেশি ভালোবাসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি ভালোবাসতে পারি এবং কোরআনের আলো ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আমরা সকলে আসি এবং বসি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে এবং আমি ছোট মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে দিনের জন্য কবুল করে। সবাই আমার জন্য দোয়া করবেন। বড়রা ইনশাআল্লাহ বড়রা বয়ান করবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।